বাইরে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমরা সবাই একসাথে হয়ে আজকে কোথায় দাওয়াত খেতে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমরা আমার এক ছাত্রীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা সব কিছু আপনারা ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সাথে ফজরের নামাজের 10টা পুরস্কার নিয়ে কথা বলব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমি ফজরের নামাজের সেই 10টি উপকারের কথা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ ফজরের নামাজ আদায়ের ফলে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব মহান আল্লাহর হয়ে যায়। আর আল্লাহ যার দায়িত্ব নেন তার আর কিসের ভয়। বিখ্যাত তাবেঈ আবু বকর বিন উমরা তার পিতা রুবাইয়াহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ। আর রাতের অন্ধকার তো এশা এবং ফজরের সালাতে পাওয়া যায়। এছাড়াও যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ আর নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা কি উপস্থিত। তাই মুনাফিকদের তালিকা থেকে অব্যাহতি পেতে হলে এই 2 ওয়াক্তের নামাজকে বিশেষ গুরুত্ব দিতে হবে আমাদের। ফজরের নামাজ দুনিয়ার সব কিছু থেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছু থেকে উত্তম। ফেরেশতাদের সাক্ষাৎ। ফজরের সময় ফেরেশতাদের ফালাবদল হয়, আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করে, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতের উভয় দল একত্র হন, অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ আল্লাহ তো তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন। কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের ও সূর্য অস্ত যাওয়ার আগের সালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে। ফজর আদায়ে উত্তম দিন যাপন। ফজর নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা আল্লাহর রাসূল এভাবে বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে যে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত।
অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, একটি গিট খুলে যায়। অজু করলে আরেকটি গিট খুলে যায়। অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রবাদ হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। তো মহান আল্লাহ তাআলা আমাদের নামাজ আদায়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুক। সবাই কমেন্টে বলবেন আমিন। আর আমার আলোচনা শেষ হতে না হতে দেখেন, আমরা আমার ছাত্রীর বাড়িতে অনেকগুলো শর্ট ভিডিও নিলাম ওদের ছাদে উঠে। তো এই মুহূর্তে ওখানে বৃষ্টি চলে আসাতে আমরা আর কন্টিনিউ করতে পারি নাই, তাই চলে এলাম। তারা বিকালের নাস্তার আয়োজন করছে আমাদের জন্য। তো আমরা এই যে নাস্তা করতেছি সবাই মিলে একসাথে বসে। একটু পরে আমরা আবার চলে আসব। দেখেন আমাদের বাচ্চাগুলো খুব আনন্দ করে খেলতেছে এখানে। এই যে এখন আমি চা খাইতেছি। সবশেষে একটু পরে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি দেখেন আমরা চলে আসতেছি। প্রচুর বৃষ্টি হইতেছে আজকে, সারাটা দিন প্রচুর বৃষ্টি। তার উপরে তাদের বাড়িতে যাওয়ার রাস্তার তো যে অবস্থা, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। দেখেন বাইরে প্রচুর বৃষ্টি, ওই কারণে ভিডিওটা খুব ভালো করে করতে পারতেছি না। তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন ফাইনালি আমি আমার বাসায় চলে আসছি। তো ভিডিওটা আর লম্বা করবো না, এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।